وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون ويقبل بعضهم على بعض يتساءلون ما شاء الله صدق الله العظيم নাম কি বাবা তোমার? نزل السكن নাজমুস সাকিব। আর তুমি কি মুখস্থ করে কোরআন শরীফ শিখেছো না কিভাবে না, শিখেছো? এটা কি পদ্ধতি বলে? ব্রেল পদ্ধতি বেল পদ্ধতি। হুজুর আপনি একটু বলেন যে এই পদ্ধতিটা সম্পর্কে কি? আমরা তো এমনি সাধারণ শিক্ষা ব্যবস্থায় যারা বেল পদ্ধতি আছে, তো কোরআন শিক্ষার ক্ষেত্রে কি বেল পদ্ধতি? জি জি আলহামদুলিল্লাহ। এই যে আপনি যদি দেখেন যে আল কোরআনুল কারীম বেরেল পদ্ধতিতে আরবি ইসলামিক ফাউন্ডেশন আল কোরআনুল কারীম, যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে যারা হেফজ করতে চায় তারা আমাদের মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা আদর্শবাগ কোনাপাড়া যাত্রাবাড়ি ঢাকা, এখানে আলহামদুলিল্লাহ 55 জন শিক্ষার্থী আছে যারা চোখে দেখে না, অন্ধ। তো আমরা চাচ্ছি যে অন্ধরা এই মাধ্যমে পড়লে তাদের কষ্টটা অনেক কম হয়, কারণ তারা যদি এটা শিখে ফেলে তখন আর কারো সহযোগিতা নিতে হয় না, তারা নিজেরাই এটা পড়তে পারে। আমাদের এখানে এমনও বাচ্চা আছে যে তারা পইরা আসে মুখস্থ করে, কিন্তু তারা আবার এটা শিখতে হয়। তো আপনাদের টিচার কারা এখানে? এখানে যে টিচার আছে তারাও অন্ধ, যারা ওদেরকে শিখায় তারাও অন্ধ টিচার, তারা এই মাধ্যমেই শিখায়। ইভেন কি শুধু আপনারা পড়তে পারে এরকম না, আপনি যদি একটা সূরা একটা অন্ধ ছেলের কানে কানে বলেন, ওদের লেখার আলাদা ফ্রেম আছে, যেটা আজকে এখানে নিয়ে আসি নাই, ওই ফ্রেমের ইতে ওরা লিখে দেয়, সাথে সাথে সূরা আপনার নাম বলেন মোবাইল নাম্বার বলেন লিখে দেবে। অন্য একটা ছেলে সে অন্য রুমে আছে, সে জানেই না, সে আই সেটা পড়ে শোনাই দেবে। মাশাআল্লাহ। ঠিক আছে, তো আমার আহ্বান থাকবে যারা এই ধরনের বাচ্চা আছে আমাদের এখানে টোটাল ফ্রি, আমরা অন্ধ এতিম এবং গরিব যারা আছে তাদের থেকে কোনো টাকা নিই না, বিনা টাকায় তারা আমাদের এই মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় শেখার সুযোগ আছে। ওটা হলো আমাদের কার্ড আপনাদের মাদ্রাসার কার্ড। যারা এভাবে আসতে চায় তারা আসতে পারবে ইনশাআল্লাহ। নাজমুস সাকিব, ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ।